বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি দেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আলোচিত হচ্ছে। তার এই দাবি কিছু মহলে আরেকটি 111 সরকার গঠনের ইঙ্গিত হিসেবে দেখা যাচ্ছে, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মোড় পরিবর্তনকারী ঘটনা ছিল। বিএনপির এই দাবির মাধ্যমে সেই পরিস্থিতির পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি হচ্ছে, যা গণতন্ত্র এবং জাতীয় স্বার্থের বিপরীতে যাবে। এমন ঘটনার প্রেক্ষিতে 23 জানুয়ারি বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম একটি ফেসবুক স্ট্যাটাস দেন, যা নিয়ে তোলপাড় নেট দুনিয়া। নতুন করে আলোচনা সমালোচনার ঝড় বইছে অন্তর্জালে। উপদেষ্টা নাহিদ লেখেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 111 সরকার গঠনের ইঙ্গিত বহন করে। 111-এর বন্দোবস্ত থেকেই আওয়ামী লীগ ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা 111 সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা 5ই আগস্ট থেকেই শুরু হয়েছে। 5ই আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন করে সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। সেনাশাসন ও জরুরি অবস্থার কথা উল্লেখ করে উপদেষ্টা নাহিদ বলেন, আমরা 3রা আগস্ট থেকে বলে আসছি, আমরা কোনো প্রকারের সেনাশাসন বা জরুরি অবস্থা মেনে নেব না। আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিং এর মাধ্যমে ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। তিনি আরো বলেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার জাতীয় সরকার না হলেও নিরপেক্ষ এবং সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে। তিনি আরো বলেন, সরকার গঠনের আগেই 6ই আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজির নিয়োগ হয়েছিল, যা মূলত বিএনপির লোক। এরকম ভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপিপন্থী লোকজন রয়েছে। নির্বাচনে নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে। সর্বোপরি তিনি উল্লেখ করেন, বাংলাদেশকে দুর্বল করা সহজ, কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায়। এদেশের বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে। আমি মনে করি না সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে, বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায়। বিএনপির দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বকে আহ্বান করব, ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সাথে বৃহত্তর ঐক্য ও সংহতির পথ বেছে নেব। সাইমা আক্তার, নয়াদিগন্ত।